আমি বলবো আগে? হাই, আমি জাহিদ, সদ্য এমবিবিএস পাশ করেছি, বলতে পারেন নতুন একজন ডক্টর। হাই, আমি নবনী, বিবিএতে পড়ছি 9th সেমিস্টারে। এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও, আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্তের স্মৃতি হিসেবে ভিডিওটা করছি আমরা। যদিও এই ভিডিওটা করার কথা ছিল কোনো ভিডিওগ্রাফারের দামি ক্যামেরাতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমাদের নিজেদেরকেই নিজেদের মোবাইল দিয়ে ভিডিও করতে হচ্ছে। তুমি বলো। আপনি তো বলছেন, বলেন না। আপনি করে বলো না, তুমি করে বলো, ভিডিও তো আমাদের ছেলেমেয়েরা দেখবে, তুমি বলো। তো যা সত্যি তাই দেখুক, আমি ফেক কিছু দেখাতে চাই না। আর অনেস্টলি আপনি থেকে তুমি তো আসতে একটু তো সময় লাগবে, তাই তো? আচ্ছা ওকে, বুঝতেই পারছেন আপনি থেকে তুমিতে আসার এই সময়ের সমীকরণের যোগফলটাই হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আজকে আমাদের বিয়ের প্রথম রাত। মানুষের বিয়েতে নানা রকম ঝামেলা হয়, কারো বিয়েতে কাবিনের টাকা নিয়ে ঝামেলা হয়, কারো বিয়েতে এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এসে বাধা দেয়, আবার কারো বিয়েতে শুনেছি রোস্ট কম হতেও নাকি বিয়ে ভেঙে যায়। আরেকটা আছে, কাচ্চিতে মাংস কম পড়বে। এক্স্যাক্টলি, কাচ্চিতে মাংস বা আলুর পিস কম কত বিয়ে ভেঙে যায়। কিন্তু আমাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছে পুরো পৃথিবী। স্যাড বাট ট্রু। লকডাউন আমাদের আসলে খুব প্ল্যান ছিল, ধুমধাম করে, সুন্দর করে, বিশাল করে স্টেজ সাজিয়ে ফ্যামিলি মেম্বার, পরিবার পরিজন, কলিগস, ফ্রেন্ডসদেরকে নিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠানটা হবে। কিন্তু করোনা, লকডাউন সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। আর তাই বিয়েটা কমিউনিটি সেন্টারে না হয়েছে বাসায়। আমি পার্লারে না যেয়ে নিজের মতো করে বাসায় বসে সেজেছি। ইনফ্যাক্ট থ্যাংক ইউ। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জায়গায় শুধু আছে ফ্যামিলি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ভিডিওগ্রাফার ছিল না, কোনো ফটোগ্রাফার ছিল না, এর জন্য আমরা দুজন ছাদে যে আমাদের ফোন দিয়ে আমাদের ওয়েডিং ফটোগ্রাফি করেছি। প্রথম ঘটনাটা বলি, ওর সাথে আমার যখন প্রথম দেখা হয়, এটা শেয়ার করি। ঘটনাটা খুব মজার। আমাদের প্রথম দেখা হয় একটা কফি শপে। হ্যালো মা। আসছে তুলি? না এখনো আসেনি। তুই চিনবি তো? হ্যাঁ মা, চিনবো। তুমি হোয়াটসঅ্যাপে 3টা ছবি দিয়েছো, আমি ঠিক চিনে নিব। আচ্ছা শোনো, আসলে কথার পর আমি তোমাকে কল করবো, কেমন? এক্সকিউজ মি, আমি একটু বসতে পারি প্লিজ? আপনাকেই দেখে মনে হচ্ছে আপনি আমাকে হেল্পটা করতে পারবেন, একটু হেল্প করবেন প্লিজ? আচ্ছা বলুন, কি হেল্প? আপনি কয়েক সেকেন্ডের জন্য আমার হাতটা একটু ধরবেন প্লিজ, তাহলে খুব উপকার হবে। হোয়াট? আমি কেন আপনার হাত ধরবো? আমি বুঝি আমার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, ওনাকে আমার একদম পছন্দ না। আমি ওনাকে বলেছি যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আপনি প্লিজ 10 মিনিটের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। 2-1 মিনিটের মধ্যে উনি লিভ দিয়ে উপরে চলে আসবে, জাস্ট ওনাকে বিশ্বাস করানোর জন্য আপনি কয়েক সেকেন্ডের জন্য আমার হাতটা ধরুন প্লিজ। প্লিজ একটু হাসেন, হাসেন, হাসি 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 হাসি। আজকে ওয়েদারটা কত ভালো না? ইয়েস, আমার বিয়ে ভেঙে গেছে। তুলি, আপনি যেটা ভাবছেন ব্যাপার তুলির সাথে বিয়ে ভেঙে যাওয়াতে কি আপনি দুঃখ পেয়েছিলেন?
আমি কি বলেছি আমি দুঃখ পেয়েছি? না বলেননি, ওই দিন আপনাকে দেখে মনে হচ্ছিল। এখনো সময় আছে, মেয়েটাকে ফোন দিব? সময় আর কোথায় আছে, অলরেডি বাসর ঘরে। ও, তার মানে ছোটখাটো একটু হলো দুঃখ তো পেয়েছেন। আরে ধুর, দুঃখ পেলে কি আর পরদিন তোমার ভার্সিটির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকি? তাই আপনি না আমাকে বলেছিলেন আপনি আমার ভার্সিটিতে কোনো একটা কাজে এসেছেন, অ্যাক্সিডেন্টালি আমার সাথে দেখা হয়ে গেছে। হাসছেন কেন? সব অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্টালি হয়? কিছু অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে হয়। তো আমাকে পছন্দ করেন, আমাকে বললেই পারতেন। আপনার আম্মুকে আমাদের বাসায় পাঠিয়ে অ্যারেঞ্জ ম্যারেঞ্জের নাটক করার কি দরকার ছিল? আচ্ছা, আমরা কি ক্যামেরার সামনে ভাবে ঝগড়াই করে যাব? আমাদের ছেলে মেয়ে এই ভিডিও দেখলে কি বলবে? আমাদের বাবা মা বিয়ের প্রথম রাতে দাম্পত্য কলহে জড়িয়ে গেছে। ভিডিওটা শেষ করি। যতই যাচ্ছে ততই বাড়ছে কোভিড-19 আক্রান্ত ও মৃতের সংখ্যা। আজ করোনা আক্রান্ত হয়ে হসপিটাল থেকে ফোন এসেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 180 জন। দেশে হ্যালো, আসসালামু আলাইকুম। কয়েক ধাপে বাড়তে পারে বলে জানা যাচ্ছে। দেশের অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা, এই রোগের কি কোনো চিকিৎসা আসবে না? মা, আপনার ছেলের কাছে যতটুকু শুনেছি এই রোগের কোনো কার্যকরী ওষুধ এখনো বের হয়নি, তবে ডাক্তাররা চেষ্টা করছেন। কবে নাগাদ বের হবে তা আসলে আমরা কেউই জানি না। ততদিন পর্যন্ত আসলে সতর্কতা ছাড়া আর কোনো ওষুধ নেই। যাই, করোনার অবস্থা তো খুব খারাপ বাবা। হ্যাঁ, সিচুয়েশন মনে হয় আরেকটু ক্রিটিক্যাল হবে মা। আমার কিন্তু খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, সাবধানে থাকলে কিছু হবে না ইনশাল্লাহ। হ্যাঁ তাই, শোন, এখন থেকে আমরা আর কেউ বাসার থেকে বের হব না। বাজার সদারও কোনো দরকার নেই, বাসায় যা আছে সেটাই খাবো, বুঝলি? কিন্তু আমার তো বাইরে যেতে হবে মা। অফিস থেকে কল এসেছিল, 2 দিনের ছুটি কমিয়েছে, কালই জয়েন করতে হবে। আরে কি বলিস তুই? বৌমাকে বাসায় রেখে তুই কোথায় যাবি? মাথা খারাপ নাকি? কোথাও যাবি না, বাসা থাকবি। মা ঠিকই বলছে, আপনার কোথাও যেতে হবে না। মা, তোমরা ভুলে যাচ্ছ আমি একজন ডক্টর। যাই, তোর সাথে আমাদের কিছু কথা ছিল। হ্যাঁ বলো মা। গোছানোটা একটু বন্ধ করুন। মনে হচ্ছে দুজন জোট গঠন করে এসেছো, কি ব্যাপার বলো তো? সাহেব, আমরা চাই তুই ডাক্তারটা করিস না, ওই চাকরি ছেড়ে দে। কি বলছো এসব মা? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, আমি ঠিকই বলছি। তুই টাকা পয়সা নিয়ে ভাবিস না বাবা। এই যে আমার কিছু জমানো টাকা আছে, তোর বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, তারপর এই যে বাসা থেকে তো ভাড়াও পাই, এই টাকা দিয়ে যে কয়দিন করোনা থাকে এটা চলুক, তারপর যখন সব ঠিকঠাক হবে তখন তুই আবার যেটা ইচ্ছে সেটা করিস, কিন্তু এর মধ্যে হাসপাতালে যাস না, বাসায় থাক। মা,
আমি জানি তোমরা যেটা বলছো তোমাদের আবেগ, আমার জন্য তোমাদের ভালোবাসা, কিন্তু আমার সময়টা খুব কঠিন। আমরা আজকে জানি না কাল ঠিক কি হবে। এই সময় সবচেয়ে বেশি দরকার মা হসপিটাল আর ডক্টর। আর এখন যদি আমি স্বার্থপরের মতো বাসায় বসে থাকি সেটা কি ঠিক হবে? মা, আমরা ডক্টরের একটা শপথ নিই, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রোগীর পাশে দাঁড়াবো। আর এখন সেটা সবচেয়ে বেশি দরকার। আমাকে যেতে হবে মা। কবে ফিরবেন? ঠিক জানি না। আমাকে ছাড়া থাকতে পারবেন? থাকতে হবে, যেন বাকিটা জীবন একসাথে থাকতে পারি। হসপিটাল থেকে থাকার একটা হোটেল ঠিক করেছি। 15 দিন ডিউটি করে 15 দিন কোয়ারেন্টাইন করতে হবে। রাতে বাসায় চলে আসেন। সেটা তোমাদের জন্য অনেক বড় রিস্ক হয়ে যাবে। এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। তোমার সাথে আমার যোগাযোগ হবে ফোনে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং তো, লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো। সাবধানে থাকবি বাবা, ঠিক আছে সবসময় মাস্ক পরে থাকবি, বেশি কাছে ঘেসবি না কারো। হ্যাঁ মা, তোমার কি মনে হয় আমাদের শুধু মাস্ক পরে থাকলে হবে? আমাদের আর অনেক কিছু করতে হবে। তোমার এত টেনশন করার কিচ্ছু নেই। তুমি সাবধানে থেকো, দোয়া করো আমার জন্য। আসি আমি, আসি।
হ্যালো। কেমন আছেন? ভালো। তুমি? মা? ভালো আছি। মা আজকে আমাকে রান্নাঘরের অর্ধেকটা দিয়ে দিয়েছেন। বাহ, ভালো তো। আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। ভিডিও কল দিব? ওভাবে না, সরাসরি। সারাদিন কোভিড ইউনিটে ডিউটি করছে, এখন তোমার কাছে আসা কি ঠিক হবে? কেন বুঝো না? আমি খুব ক্লান্ত, ফোন রাখছি, বাই। কেমন আছো? ফোন ধরো। আমার যে কি ভালো লাগছে। আমি একটু নিচে আসি। না, খবরদার, নিচে আসা যাবে না। নিচে আসলে আমি কিন্তু চলে যাব। বিয়ে করে নতুন বসে থেকে এভাবে কথা বলে? তাই না? আচ্ছা, আমার হাতটা ধরো তো। কি করে ধরবো হাত? দেখেছো, তোমার আর আমার হাতের মধ্যে অল্প একটু দূরত্ব। অল্প না, অনেক বেশি দূরত্ব। আর অল্প কিছুদিন, তারপর দূরত্ব শেষ হয়ে যাবে। ছোট কারণে মন খারাপ হলে খুঁজে ফিরি যে মুখ ভালো লাগে কি না পেলে। মন্দ তর দিকে নেই কিছু ঠিক নেই, মন্দ তর দিকে নেই কিছু ঠিক নেই। চিরকুটে কাটাকুটি শব্দের খুন ছুটি, পকেটে নেই ছুটি। হাত বাড়ালে যায় না পাওয়া, মন বাড়ালে যায় ছায়া। গ্রীষ্ম হতে শেষ বসন্তে আমার পায়ে তোমার হাওয়া। হাত বাড়ালে যায় না পাওয়া, মন বাড়ালে যায়
বৌমা এটা দিয়ে না, এটা দিয়ে না, এটা দিয়ে নাড়তে হয়। ওটা দিয়ে তরকারি যখন ঢালবি তখন ওটা। ঠিক আছে। বৌমা কি হচ্ছে, খিদে নেই? না না মা, আপনি তো খালি খালি খাচ্ছেন, আমি তো মাংস বের। আর না না আছে তো, জাহিদের গরুর মাংস খুব পছন্দ। জি মা, তাই ভাবছিলাম। মা, আমরা কি একদিন ওনাকে খাবার পাঠাতে পারি না? বাসা থেকে কিছু পাঠাতে তো নিষেধ করেছে, যদি রেগে যায়। রেগে যাক, আপনি পাঠান, বাসার রান্না খাক। ঠিকই বলেছ। কাকে দিয়ে পাঠাবো? তুমি বা আমি কেউ যদি নিয়ে যাই, হয়তো দেখা যাবে রেগে খাবেই না। আমি ওকে চিনি। মান, ড্রাইভারকে দিয়ে যদি পাঠানো হয়? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করা যায়। দাঁড়াও, খেয়ে উঠেই শফিককে ফোন দেব। তুমি এখন খাও। আচ্ছা। মাস্ক গলায় ঝুলিয়ে রাখছো কেন? মুখে দাও। দম বন্ধ লাগে খেলাম না। দম বন্ধ লাগুক, মুখে দাও। হাত দাও। এ নাও, এটা নিয়ে সোজা হাসপাতালে যাবা। জাহিদের হাতে দিয়ে সোজা হাসপাতাল থেকে বাসায় আসবা। মাঝখানে কোথাও থামবা না, কারোর সাথে কোনো কথা বলবা না, মনে থাকবে? জি খেলাম না, কিন্তু খেলাম না, গাড়ি তো তেল নাই। যাইতে পারবো, আসার সময় তেল লাগবো। আচ্ছা, তেল নিবা, কিন্তু মাস্ক পরে থাকো। মাস্ক ঠিক করো। হ্যাঁ, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো। বলো। বাবা, একদম আপনি থেকে তুমি? আমি তো পুরনো হওয়ার জন্যই অপেক্ষা করছিলাম, কতদিনই তো পার হয়ে গেল। এখন আর তোমার কি কিসের আপনি? ও, আমি তাহলে পুরনো হয়ে গেছি? না তো কি? না, শোনা হতো হলাম। হও, তাতে আমার কি? ও, তোমাকে তো বলা হয়নি আমার শরীরের অবস্থা বেশি ভালো না। মানে কি? কি হয়েছে? তোমার শরীর খারাপ করেছে? আমাকে বলনি কেন আগে? তুমি না এইমাত্র বললে আমার আহত হয় তোমার কিছু যায় আসে না। এই অসুখ বিসুখ নিয়ে একদম ফাজলামি করবে না তো। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে। হাতের ছাপ কেন পাঠিয়েছো নবনী? যাতে আর শূন্যে হাত রাখতে না হয়। এখন থেকে আমার হাতের উপরই হাত রাখতে পারবে। রেখেছো হাত? কি করে জানলে? পুরনো হয়ে গেছে তো, এখন তোমার সব কিছু আমার চেনা জানা হয়ে গেছে। ভাই, করোনা তো বাড়িয়ে গেছে শুনছি। আরে ভাই, করোনা হলে গিয়া জালেম গো অসুখ।
যার মনে পাপ আছে তারা ধরে গপ গপ। আমারও তাই মনে হয়, করোনা টরোনা বলে কিছু নাই। কেমন রকমে দুপুর একদিন সেরে যাবে কোন পাহাড় বা সাগরে তোমায় নিয়ে দেব ডুব। তুমি আমি ভালোবাসা সুখে দিন গুনে যাওয়া, বেশি কিছু নেই চাওয়া। হাত বাড়ালে যায় না পাওয়া, মন বাড়ালে যায় ছোঁয়া। গ্রীষ্ম হতে শেষ বসন্তে আমার পায়ে তোমার হাওয়া, হাত বাড়ালে যায় না পাওয়া, মন বাড়ালে যায় ছোঁয়া। গ্রীষ্ম হতে শেষ বসন্তে আমার পায়ে তোমার হাওয়া। নবনী, আমি ডিউটিতে, রাতে কথা বলি। সাহিদ, মার শরীর ভালো না, দুদিন ধরে জ্বর, স্বাদও পাচ্ছে না, আমার খুব ভয় করছে। হোয়াট? আমাকে আগে জানানি কেন? মাই তোমাকে জানাতে নিষেধ করেছিলেন। অক্সিজেন স্যাচুরেশন দেখছো? 94, 95 এরকম থাকছে, এই জন্যই তো তোমাকে ফোন দিলাম। ওয়েট, শান্ত হও। আমি শফিক ভাইকে কল দিচ্ছি, মাকে হসপিটাল আনতে হবে, ইমিডিয়েটলি টেস্ট করতে হবে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। ভয়ের কিছু নেই, নর্মাল সর্দি কাশি হতে পারে। আচ্ছা, আমি রাখছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, সালাম আলাইকুম স্যার। শফিক ভাই কোথায় আপনি? একটু বাসায় যান তো, মাকে নিয়ে হসপিটালে আসেন, মার শরীরটা খুব খারাপ। স্যার আমার তো জ্বর কাশি 3 দিন ধরে, মাথা বেদনা, এখন একটু ভালো লাগতেছে। আমি আমি যাইতেছি স্যার। না 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 শফিক ভাই, আপনার যাওয়া লাগবে না, আমি অন্য ব্যবস্থা করতেছি, আপনি থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।
মার কি অবস্থা? খাবা না? একটু খাও প্লিজ। তুমি না খেলে তো অসুস্থ হয়ে যাবে। তুমি অসুস্থ হয়ে পড়লে মানুষজনদের সুস্থ করবে কি করে? আমি একটা ডিসিশন নিছি, এই পেশায় আর থাকবো না। কি বলছো? ছোটবেলায় বাবাকে হারিয়েছি। আমার সবচেয়ে কাছের দুজন মানুষের একজন তো চলেই গেল। তোমাকেও যদি হারিয়ে ফেলি, আমার কিচ্ছু হবে না। দেখো, তুমি যেসব বলছো ভেবে বলছো? হ্যাঁ, তুমি এখন যা বলছো তুমি শুধুই তোমার স্বার্থের দিক ভেবে বলছো। তোমার মনে পড়ে কয়দিন আগেও তুমি আমাকে বলেছিলে চিকিৎসা শুধু একটা পেশা না, এটা বিশাল একটা দায়িত্ব। তুমি তোমার দায়িত্ব থেকে এক পাও পেছাবে না। আমি আমার মাকে হারিয়ে ফেলছি। আমার মা তো আর আসবে না। কি হবে দায়িত্ব নিয়ে? তুমি মাকে হারিয়েছো, দেশে আরো কত বাবা মা আছেন, তারা তোমার মতো ডাক্তারের দিকে তাকিয়ে আছেন। এই দুর্দিনে তুমি তাদের পাশে থাকবে না? এই সময় তুমি যদি তাদের পাশে থাকো, দেখবে উপর থেকে মা অনেক খুশি হবে। আমার মা,
মা এখন বেশ সুস্থ, নিয়ে যান, ওষুধগুলো কন্টিনিউ করবেন। ধন্যবাদ, আপনারা আমার মার জন্য অনেক করেছেন। আপনার মায়ের যত্ন নিন। ভালো থাকবেন। বাবা বাবা আমি তোমার ভ্যাকসিনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করে দিয়েছি। তোমার ফোনে মেসেজ আসার সাথে সাথে আমাকে জানাবে। আর কদিন? 6 দিন। আমি আর থাকতে পারবো না, আমি চলে আসি। আরে না, আসা যাবে না। আমার বোর লাগতেছে। বোর লাগছে? কিছুদিন আগে হসপিটালে একটা ঘটনা ঘটেছে, শুনবে? বলবো? বলেন। এক অ্যাক্সিডেন্টের পেশেন্টের জ্ঞান ফিরল 3 দিন পরে। আমাদের সিনিয়র ডক্টররা যে জিজ্ঞেস করলো যে বলুন তো এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। তো সেই ড্রাইভার সাহেব বলছে, স্যার প্রথমে দেখলাম ছোট একটা গাড়ি, ওইটা সাইড দিলাম। তারপর দেখলাম আবার একটা বাস, ওইটারেও সাইড দিলাম। এরপর দেখি একটা ব্রিজ, ওইটারেও সাইড দিলাম। এরপর আমার কিছু মনে নাই স্যার, চোখ খুলে দেখি আপনি। এটা আপনি বানিয়ে বলছেন, এরকম কিছুই হয় নাই। তুমি বুঝে ফেলেছো? রান্না কেমন হয়েছে? ভালো না। কেন? লবণ কম হয়েছে? লবণ, মরিচ, পেঁয়াজ, মশলা, চিনি সব কম হয়েছে। ফাজলামো করো তুমি আমার সাথে। চাচা কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? জি। কই যান? এই তো বাজারে যাই। ও মাস্ক কই? আরে ভ্যাকসিন তো দুটোই নিছি, এখন আর মাস্কের কাজ কি? আরে চাচা, মাস্ক আর ভ্যাকসিন দুইটা আলাদা জিনিস। ভ্যাকসিন হলো আল্লাহ না করুক করোনা হলে আপনার মৃত্যু ঝুঁকি কমাবে, আর মাস্ক হলে আপনার যাতে করোনাই না হয়। বাসায় যান, মাস্ক পরেন, তারপর বাজারে যান। এই করোনা আমাদের কত কিছু শিখিয়ে দিয়ে গেল। আমাদের জীবনটা যে কতটা অনিশ্চিত, সাথে এটাও জানিয়ে দিয়ে গেল। আমাদের হাতে আসলে কিছুই থাকে না। কতদিন পর আমরা কাছাকাছি।
পাশে থাকার জন্য থ্যাঙ্কস। কাছেই তো যেতে দাও। পাশে থাকার জন্য কাছে থাকার দরকার হয় না, বহু দূর থেকেও পাশে থাকা যায়। ভালো বলেছো তো। এবার পাশেও থাকো, কাছেও থাকো। কেমন রকমে দুঃখ একদিন সেরে যাবে সাগরে তোমায় নিয়ে দেব তুমি আমি ভালোবাসা সুখে দিন